পরিশ্রমের নেশা করুন। আজ থেকে ভুলে যান আপনার অতীতকে, দরকার নেই আর ভাবার। আজ থেকে শুধু স্বপ্নের কথা ভাববেন, স্বপ্ন পূরণ করতে হবে, নিজের লক্ষ্যগুলো অর্জন করতে হবে। কেন পারবে না? আমি বলছি তোমাকে পারতে হবে। তোমাকে পরিশ্রমের নেশা করতে হবে, কঠোর পরিশ্রম। যত বেশি তুমি পরিশ্রম করবে, যত বেশি নেশা করবে, তত তুমি ওপর দিকে এগিয়ে যাবে। সুতরাং তোমার একটাই নেশা হওয়া উচিত, পরিশ্রমের নেশা, যেটা তোমাকে দেবে সাফল্য। তোমাকে সাফল্য অর্জন করতে হবে। আজ যে কথা বলছে কাল সে আর কথা দেবে না, কালকে সেও তোমাকে গুরুত্ব দেবে না, সেও পাত্তা দেবে না। দরকার নেই। ভুলে যাও কিছু মানুষকে, যাদেরকে তোমার কোনো কাজে লাগে না, যারা তোমার সময় নষ্ট করছে, যারা অপ্রয়োজনীয় মানুষ। জীবন থেকে বাদ দিয়ে দাও তাদেরকে, দরকার নেই আর তাদের লাইফ থেকে জাস্ট মাইনাস করে দাও। তোমাকে শুধু প্লাস করতে হবে, ইনক্লুড করতে হবে নিজের লাইফে কঠোর পরিশ্রমকে, হার্ড ওয়ার্কিংকে। আজ থেকে আমি এই 5টা কাজ বলবো, 5টা কাজে করতে হবে, এবং বোনাস আরও একটা কাজ বলবো শেষে, সেটাও তোমাদেরকে করতে হবে। আমি বলছি এই 5টা কাজ করলে তোমরা নিজেকে অন্য রূপে দেখতে পাবে, তোমাদের নিজেদের স্বপ্ন পূরণ হবে। তোমাকে তোমার স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে। কেউ আসবে না তোমার স্বপ্ন পূরণ করতে, সবাই তোমাকে অবহেলা করবে, তোমার স্বপ্ন নিয়ে লোকে ঠাট্টা করবে। কিন্তু হ্যাঁ, এই কটা দিন তুমি স্বপ্ন পূরণ করার জন্য কাজ করো। আমি বলছি একটা সময় পর দেখবে সবাই তোমার দিকে ঘুরে তাকাবে, সবাই তোমার সাথে কথা বলবে, বলবে কি হলো, এভাবে তুই কিভাবে পরিবর্তন হয়ে গেলি। সুতরাং আজ থেকে, এখন থেকেই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। এবং আমি তোমাকে 5টা কাজ বলছি, সেই 5টা কাজ করবে। আমি বলছি তোমার স্বপ্ন তুমিই পারবে পূরণ করতে, কেউ পারবে না। সবাই তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। তোমাকে খুব কম লোকই আছে যারা সাহায্য করবে। অনেক লোক অবহেলা করেছে, অনেক লোক অপমান করেছে, বলেছে তোমার দ্বারা কিছু হবে না। কি জবাব দেবে না তাদের? কি জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। আমি জানি তুমি পারবে, তোমাকে পারতে হবে। কেন পারবে না? চলো 5টা কাজ বলছি, আজ থেকেই করবে, এবং শেষে যে বোনাসটাও কাজটা বলবো সেটাও তোমাদের পারতে হবে, করতে হবে। তাহলে আরও তাড়াতাড়ি তুমি এগিয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বরে বলবো কাজ নিয়ে রিসার্চ। তোমাকে কাজ নিয়ে রিসার্চ করতে হবে যে এই কাজটা করলে কতটা ভালো, কত তাড়াতাড়ি আমি লক্ষ্য অর্জন করতে পারবো। কাজ নিয়ে ভাবতে হবে। যত বেশি রিসার্চ করবে, তত তাড়াতাড়ি সেই কাজটা সম্পর্কে নলেজ বাড়বে। সুতরাং কাজ নিয়ে ভাবতে শেখো। কাজের কথা ভাবো যে কিভাবে কাজ করলে আমি আরো সফল হতে পারবো। আমাকে সফলতা অর্জন করতে হবে। কি করলে আমি সেই সফলতার শিখরে পৌঁছাতে পারবো, আমাকে পারতে হবে। কাজ নিয়ে ভাবতে হবে, হার্ড ওয়ার্কিং নিয়ে ভাবতে হবে, নিজের স্বপ্ন নিয়ে ভাবতে হবে। কাজ করতে হবে যে আমি যত বেশি কাজ করব আমার স্বপ্নের কাছে পৌঁছাবো। কাজই একমাত্র যে তোমাকে তোমার স্বপ্নের কাছে নিয়ে যাবে। তুমি ভালো ফিগার চাও, খুব বেশি করে ব্যায়াম করতে হবে, খুব বেশি করে তোমাকে অন্যদের থেকে বেশি কিছু করতে হবে। তুমি কিছু সফল হওয়ার জন্য কিছু করতে চাও, সেটাও তোমাকে খুব বেশি করে করতে হবে। অন্যদের থেকে তোমাকে আলাদা হতে হবে। তোমার স্বপ্ন তুমিই পারবে পূরণ করতে। দেখো, হার্ড ওয়ার্ক করলে তুমি কিন্তু স্বপ্ন তোমার অ্যাচিভ করতেই পারবে। 2 নাম্বার বলবো ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন। হ্যাঁ, তুমি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে, তুমি তত কিন্তু এক্সট্রা সময় পাবে। ঘুমের শরীরের প্রয়োজন আছে, কিন্তু তাহলে বেলা 12টা-1টা অবধি ঘুমানো উচিত নয়। তোমাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠবে, রাতে তাড়াতাড়ি শুতে যাবে, কারণ সকালে ঘুম থেকে উঠলে এক্সট্রা সময় পাবে অন্যদের তুলনায়। অন্যরা যেই সময় শুয়ে থাকবে সেই সময় আপনি কাজ করবেন। আপনার কাজই আপনাকে কিন্তু সফলতার শিখরে নিয়ে যাবে। আর মনে রাখবেন যে স্বপ্ন পূরণ করতে গেলে কঠোর পরিশ্রম কিন্তু করতে হবে। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যেসটাও তোমাকে করতে হবে। যে যত তাড়াতাড়ি সকালে ওঠে তার কিন্তু সময় হাতে ততটা বেশি থাকে, এবং যত বেশি হাতে সময় থাকে তত তাড়াতাড়ি সে তত বেশি কাজ করতে পারে, এবং যে যত বেশি কাজ করবে সে তত তাড়াতাড়ি সফলতার দিকে এগিয়ে যাবে। সুতরাং আজ থেকে, এখন থেকে নিজের স্বপ্ন পূরণের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাড়াতাড়ি বেশি কাজ করতে হবে, অন্যদের থেকে বেশি কাজ করতে হবে। 3 নাম্বার বলবো হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া কিচ্ছু পাওয়া যায় না। পরিশ্রম ছাড়া যেটা তুমি অর্জন করবে সেটা খুব বেশি দিন তোমার কাছে থাকবে না। পরিশ্রম করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম মানে এই নয় 1 ঘন্টা 2 ঘন্টা কাজ করলাম বা আমার এই টাইম অনুযায়ী কাজ করলাম। কঠোর পরিশ্রম তাকেই বোঝায় যতক্ষণ না তোমার কাজটা শেষ হচ্ছে ততক্ষণ তুমি সেই কাজটা থেকে উঠবে না। তাতে যত সময় লাগুক, কিন্তু তুমি তোমার কাজটা শেষ করবে, পূরণ করবে, তারপরেই তুমি উঠবে। সফল মানুষেরা কি বলতো, যতক্ষণ কাজটা থাকে ততক্ষণই
সে কাজটা করে। অসফল মানুষেরা যতক্ষণ টাইম হয় কাজের ততক্ষণই করে। টাইম বেঁধে কাজ করলে হবে না, যতক্ষণ না তুমি যে কাজটা ধরছো সেটা শেষ হচ্ছে ততক্ষণ করে যেতে হবে। 4 নম্বর বলবো কাজের রুটিন। তোমার কাজের একটা রুটিন তৈরি করে নিতে হবে যে আমি সকালবেলা এই কাজটা করবো, দুপুরবেলা এই কাজটা করবো, রাতের বেলা এই কাজটা করবো। তোমার কাজের একটা রুটিন তৈরি করতে হবে যে এই সময় আমি এতটা কাজ করবো, এই সময় আমি এই কাজটা করবো, এই সময় আমি এই কাজটা করবো। তাহলে কি হবে, তোমার কাজটা একটা নিয়ম মাফিক হবে এবং তুমি অনেক বেশি কাজ করতে পারবে, এলোমেলো হয়ে থাকবে না। তোমার কাজগুলো খুব গুছিয়ে খুব সুন্দরভাবে হবে। দেখো, কাজ খুব ভালোভাবে কর। আজ এমন একটা জিনিস যেটা তোমাকে সাফল্য দেবে, তোমাকে মনে রাখতে হবে। যখনই মনে হবে আলস্য লাগবে, ধুর আর ভালো লাগছে না কাজ করতে, আর পাচ্ছি না, তখনই তোমাকে একটা কথাই ভাবতে হবে যে আমি কিন্তু সফলতা পাবো। আমি এই কাজ করে আমার যে স্বপ্নটা আমি পূরণ করতে চাইছি সেটা পূরণ হবে, আমার ভবিষ্যৎ পরিবর্তন হবে। ভবিষ্যতের কথা ভাবো, তুমি তোমার কাজের কথা ভাবো, তুমি তোমার স্বপ্নের কথা ভাবো যে আমি এই তো কদিন পরে আমি এমনভাবে চেঞ্জ হয়ে যাব। তাহলে এই কটা দিন, অল্প কিছুদিন পরিশ্রম করি, আমি ঠিকই পারবো। কঠিন সময় চলে যাবে, বেশি দিন থাকবে না, কিন্তু এই পরিশ্রমটা করলে একটা ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ তুমি পাবে। তোমার ভালো অনেক স্বপ্ন পূরণ হবে, যে স্বপ্নগুলো তুমি দিনের পর দিন ভাবছো আমার পূরণ হলে ভালো হতো, সেগুলো কিন্তু পূরণ হয়ে যাবে এই কঠোর পরিশ্রম করার ফলে। সুতরাং আজ থেকে, এখন থেকে যেটা অর্জন করতে চাও, যেটা তোমার লক্ষ্য, যেটা তোমার স্বপ্ন, আজ থেকে এখন থেকেই কাজ শুরু করো। 5 নম্বর বলবো সঠিক রাস্তা তৈরি করুন। কাজের জন্য একটা সঠিক সুন্দরভাবে রাস্তা তৈরি করতে হবে। অন্য কেউ তোমার রাস্তা তৈরি করে দেবে না, তোমাকেই তোমার রাস্তাটা তৈরি করে নিতে হবে যে হ্যাঁ আমি এইভাবে সঠিক কাজ করব, কোনো ভুল কাজ না, আমি সঠিক কাজ করব। এবং আমি তার সঙ্গে কিছু আমি বলবো যে ভালো অভ্যাসকে অ্যাড করে নিতে হবে। ভালো কিছু অভ্যাস, যেমন ধরো সেটা বই পড়া হতে পারে, যে কোনো কিছু ভালো অভ্যাস হতে পারে। সুতরাং ভালো অভ্যাসকে অ্যাড করো এবং যেগুলো খারাপ অভ্যাস, বদ অভ্যাস আছে, আমি জানি প্রত্যেকেরই কিছু না কিছু হয়তো থেকে থাকে। তোমার হয়তো অতিরিক্ত মোবাইল ঘাটা স্বভাব আছে, আমি বলবো এগুলো আজ থেকে, এখন থেকে বাদ দিয়ে দাও, দরকার নেই এগুলোর। আর নিজের স্বপ্নের কথা ভাবতে হবে, নিজের লক্ষ্যের কথা ভাবতে। বোনাস আর একটা পয়েন্ট বলবো যে সময় নষ্ট করো না। হ্যাঁ বস, সময় কিন্তু তোমার জন্য একটুও দাঁড়াবে না। তুমি যদি সময়ের মূল্য দাও, সময়ও তোমাকে মূল্য দেবে, কিন্তু তুমি যদি সময়কে মূল্য না দাও, সময় কখনোই তোমার মূল্য দেবে না। সময় সে তার নিজের গতিতে বয়ে চলে, তুমি সেটাকে যদি কাজে লাগাও তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে। কিন্তু যদি তুমি সময় নষ্ট করো, ফোনে গল্প করতে থাকো, গেম খেলতে থাকো, যেভাবে হোক সময় নষ্ট করো, তাহলে সেই সময়টা তুমি আর ফিরে পাবে না। যে সময় তুমি অনেক কিছু করতে পারো, সেই সময়টা তুমি সময় নষ্ট করে কাটিয়ে দিলে। সুতরাং আজ থেকে, এখন থেকে এগুলো করা বাদ দাও, দরকার নেই এগুলোর। আজ থেকে, এখন থেকে শুধু স্বপ্নের কথা ভাববে, নিজের লক্ষ্য পূরণ করবে, নিজের জীবনটাকে সুন্দর করে সাজাবে। দেখো, অতীতে আমাদের কি হয়েছে সেটা জানার দরকার নেই, বর্তমানটাকে আমি সুন্দর করে কাজ করব, কঠোর পরিশ্রম করব, ভবিষ্যৎটা আমার সুন্দর হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো।